মধ্যপ্রাচ্যের আকাশে যেন অদৃশ্য এক দাবার খেলা চলছে। প্রতিটি চালের পেছনে রয়েছে একটি কৌশল, জোট এবং গোপন বার্তা। বাইরে থেকে এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি সংঘাত মনে হলেও পর্দার আড়ালে আরেকটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে কি রাশিয়ার স্যাটেলাইট তথ্য ব্যবহার হচ্ছে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক নাটকীয় পর্যায়ে পৌঁছেছে। তেহরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা সামনে এনে শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে ওয়াশিংটন প্রস্তুত করছে বিশাল সামরিক শক্তি। পরিস্থিতি এমন যে অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ঘাটতি রাখছে না। বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে 50,000-এরও বেশি মার্কিন সেনা। আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রস্তুত রাখা হয়েছে 200টিরও বেশি আধুনিক যুদ্ধ বিমান। একই সঙ্গে সমুদ্রপথে ইরানের দিকে অগ্রসর হচ্ছে 2টি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংস করা। মার্কিন প্রতিরক্ষা সচিব পেট হেগসেথের ভাষায়, এই ক্ষেপণাস্ত্র শক্তি এখন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। চলতি সপ্তাহে হেগসেথ আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তার দাবি, ইরান মূলত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে। এই শক্তির আড়ালে তেহরান নীরবে তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও এগিয়ে নিচ্ছে। ওয়াশিংটনের মতে এই অগ্রগতি বিশ্ব নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে রাশিয়া বা চীনের ভূমিকা বড় কোনো ফ্যাক্টর নয়। আন্তর্জাতিক রাজনীতিতে যেখানে মস্কো ও বেইজিংয়ের প্রভাব ক্রমেই বাড়ছে, সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিবের এই মন্তব্য অনেক পর্যবেক্ষককে বিস্মিত করেছে, কারণ বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার অন্যতম কার্যকর অস্ত্রে পরিণত হয়েছে। পাশাপাশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়েও দুই দেশের সহযোগিতার কথা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। এই সামরিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত। জানা গেছে, রাশিয়ার অভ্যন্তরে ইরানের নকশা অনুযায়ী ড্রোন তৈরির একটি বড় কারখানা গড়ে তুলতে তেহরান প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ফলে ইরানের সামরিক প্রযুক্তি এখন সরাসরি রাশিয়ার মাটিতেই উৎপাদিত হচ্ছে। এই প্রেক্ষাপটেই নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। কিছু পশ্চিমা বিশ্লেষক ধারণা করছেন, ইরানের সাম্প্রতিক কিছু হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়ার স্যাটেলাইট নজরদারি তথ্য ভূমিকা রাখতে পারে। যদিও এই বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও এই সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ যদি রাশিয়ার উন্নত স্যাটেলাইট নজরদারির সক্ষমতা ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন ঘটতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি আরও জোরদার করে পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে। তবে অনেক বিশেষজ্ঞই মনে করছেন, ইরানের পেছনে যদি রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন থাকে, তাহলে এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম।